গ্রিটিংস এভরিওয়ান। এই ভিডিওতে হচ্ছে আমরা ডিসকাস করব বাইনারি ট্রি সম্পর্কে। তো বাইনারি ট্রি মানে জিনিসটা কি? এটা হচ্ছে একটি টাইপ অফ ডেটা স্ট্রাকচার constructed with multiple node. Every node may have parent or child node and there will be maximum 2 child of a node. তো বাইনারি ট্রি যেহেতু দুইটাই চাইল্ড থাকতে পারবে আর প্রত্যেকটা নোড হচ্ছে একটা প্যারেন্ট নোড হইতে পারে অথবা একটা চাইল্ড নোড হইতে পারে। শুধু রুট নোড ছাড়া, রুট নোড হচ্ছে সবার প্যারেন্ট নোড কিন্তু রুট নোডের কোনো প্যারেন্ট নেই। তো জিনিসটার কনস্ট্রাক্টরটা কিরকম? তো আমরা যদি কনস্ট্রাক্টরটা দেখি তাহলে এটা লিখলে বাইনারি ট্রি এর নোডের ক্লাসটা তৈরি হবে। তো এটা দেখতে কিরকম? তো এটা দেখতে হচ্ছে অনেকটা এরকম। যদি আমি দেখে একটা বাইনারি ট্রি এর নোড হচ্ছে এরকম একটা বিটি নোড। তো এভরি নোড হ্যাজ এ এলিমেন্ট। তো এই জায়গাটায় হচ্ছে আমরা এলিমেন্ট স্টোর করব। তো এখানে হচ্ছে আমাদের লেফট নোডের ভ্যালুটা থাকবে আর এখানে হচ্ছে আমাদের রাইট নোডের ভ্যালুটা থাকবে। তো এইটা এই জায়গায় আমরা হচ্ছে আরেকটা বাইনারি ট্রি এর মেমোরি লোকেশনটা স্টোর করতে পারবো। যখনই আমরা একটা ক্লাস ক্রিয়েট করি, একটা অবজেক্ট ক্রিয়েট করি, তো দেখা যায় যে ওই অবজেক্টে একটা মেমোরি লোকেশন থাকে। তো ওই অবজেক্টের রেফারেন্স হচ্ছে আমরা ধরেন বিটি নোড আরেকটা তৈরি করলাম, বিটি নোড। তো এটা হচ্ছে আরেকটা এলিমেন্ট আছে, আরেকটা এলিমেন্ট কন্টেন করে এই নোডটা। তো এইখানেও একটা লেফট থাকবে, একটা রাইট থাকবে। তো এটার সাথে আমরা একটা কাজ করতে পারবো, এটাকে লিঙ্ক করে দিতে পারবো। তো এইখানে হচ্ছে এই নোডের রেফারেন্সটা থাকবে। তো এইখানে হচ্ছে এই আরেকটা নোডের রেফারেন্স থাকতে পারে। তো একইভাবে এই নোডও হচ্ছে আরো দুইটা, মানে এই পুরা নোডটা আরো দুইটা এক্সট্রা রেফারেন্স ক্যারি করতে পারে, যেটা হচ্ছে একটা লেফট চাইল্ড হবে, একটা রাইট চাইল্ড হবে। আর প্রত্যেকটা নোডের একটা এলিমেন্ট কন্টেন্ট করবে। যদি এটা 5 কন্টেন্ট করে, এটা 7 কন্টেন্ট করতে পারে। তো যে কোনো ভ্যালু কন্টেন্ট করতে পারে, অথবা এটা ক্যারেক্টারও ক্যারি করতে পারে, নিউমেরিক্যাল ভ্যালু, ফ্লোটিং ভ্যালু, যে কোনো কিছু ক্যারি করতে পারে এলিমেন্ট গুলা। তো আশা করি বুঝা গেছে। তো ক্লাসটা দেখতে কিরকম, ক্লাসের জন্য প্রত্যেকটা অবজেক্ট কিভাবে তৈরি হচ্ছে, কেমন দেখে এগুলা। তো আমরা যদি দেখি, মানে এগুলো হচ্ছে বেসিক টার্মিনোলজি। তো এখানে হচ্ছে প্রত্যেকটা নোড, আমরা তো নোড ডিসকাস করছি। তো রুট কোনটা, রুট কোনটাকে বলতেছি আমরা এটা একটু ডিসকাস করি। তো রুট হচ্ছে আমাদের এই যে একটা বাইনারি ট্রি চিন্তা করি, জিনিসটা দেখতে এরকম। 1 এর একটা লেফট চাইল্ড আছে, 2 3, মানে বেসিক্যালি জিনিসটা এরকমই হচ্ছে। এটা লেফট একটা থাকতেছে, রাইট একটা থাকতেছে। এটা হচ্ছে 2 কন্টেন্ট করতেছে, এটার একটা লেফট থাকবে, রাইট থাকবে। তো আমি হচ্ছে একটু তাড়াতাড়ি লেখার জন্য এইভাবে করে লিখতেছি, 3 4 5 6 7। তো এইটা হচ্ছে একটা সিম্পল একটা বাইনারি ট্রি। তো এই জায়গা, এই প্রথম নোডটা যেটা সবার প্যারেন্ট, মানে সবার প্যারেন্ট অথবা গ্র্যান্ড প্যারেন্ট অথবা গ্রেট গ্র্যান্ড প্যারেন্ট, এটাই হচ্ছে আমাদের রুট। তো এগুলো হচ্ছে আমাদের, মানে রুটের দুইটা চাইল্ড আছে, যে চাইল্ড গুলো হচ্ছে 2 আর 3। তো রুট প্যারেন্ট চাইল্ড এখন আমরা ডিসকাস করতেছি। তো এই নোডটা হচ্ছে একটা প্যারেন্ট নোড। এই প্যারেন্টের চাইল্ড কে কে, এই যে 2 আর 3 হচ্ছে এই প্যারেন্টের চাইল্ড। এটাও হচ্ছে একটা প্যারেন্ট নোড। এই প্যারেন্টের চাইল্ড কে কে, 4 আর 5, এটাও একটা প্যারেন্ট নোড হইতে পারে। এই প্যারেন্টের চাইল্ড কে 6 আর 7। তো 6 হচ্ছে লেফট চাইল্ড, এটা হচ্ছে প্যারেন্ট যে 2 আছে, এটা হচ্ছে আমাদের লেফট চাইল্ড, এটা হচ্ছে আমাদের রাইট চাইল্ড। এটাও একইভাবে একটা লেফট চাইল্ড, রাইট চাইল্ড, এটাও হচ্ছে একইভাবে একটা লেফট চাইল্ড, এটা রাইট চাইল্ড। তো এটা হচ্ছে এ আর এ একে অপরের সিবলিং, মানে ভাই বোনেরা, মানে কারণ এদের প্যারেন্ট হচ্ছে একই। তো এর এ আর এ মানে 4 আর 5, 4 আর 5 এর হচ্ছে প্যারেন্ট একই প্যারেন্ট, কমন প্যারেন্ট হচ্ছে 2। যেহেতু কমন প্যারেন্ট, এই জন্য এরা হচ্ছে সিবলিং। তো এইভাবে করে বাইনারি ট্রি হচ্ছে কাজ করতেছে। তো লিফ নোড কোনগুলো? লিফ নোড হচ্ছে একেবারে লাস্ট
লেভেলে যেগুলো আছে, মানে লাস্ট লেভেল এক্স্যাক্টলি না, যে নোডের কোনো চাইল্ড নেই। তো আমরা দেখতেছি 4 এর কোনো চাইল্ড নেই, 5 এর কোনো চাইল্ড নেই, 6 এর কোনো চাইল্ড নেই, 7 এর কোনো চাইল্ড নেই। 7 এ যদি একটা ইনকেস একটা চাইল্ড থাকতো, ধরেন 8, তো তাহলে 7 লিফ নোড হইতো না। তখন হচ্ছে লিফ নোড হচ্ছে এই যে চারটা, এই চারটা হচ্ছে আমাদের লিফ নোড। তো এরপরে লিফ নোড আমরা দেখে ফেললাম। তারপর হচ্ছে সাব ট্রি কোনগুলা। তো সাব ট্রি হচ্ছে যে কোনো একটা প্যারেন্টের দুইটা সাব ট্রি থাকতে পারে, একটা লেফট সাব ট্রি, একটা রাইট সাব ট্রি। তো আমরা হচ্ছে যদি 1 দেখি, 1 এর লেফটে কে ছিল, 2 ছিল। তো 2 যদি হচ্ছে একটা রুট নোড হয়, 3 যদি একটা রুট নোড হয়, তো 2 4 5 5 এটা হচ্ছে 1 এর লেফট সাব ট্রি, আর 3 6 7 8 এটা হচ্ছে রাইট সাব ট্রি। এটা হচ্ছে লেফট সাব ট্রি অফ 1, এটা হচ্ছে রাইট সাব ট্রি অফ 1। তো সাব ট্রি আমরা বুঝলাম। তো ডেপথ, হাইট, লেভেল এগুলো কি জিনিস? তো লেভেলটা আগে ডিসকাস করি। লেভেল হচ্ছে প্রত্যেকটা নোড একটা লেভেলে থাকে, একটা নির্দিষ্ট লেভেলে। মানে ও হচ্ছে রুট থেকে কত দূরে, এটা হচ্ছে লেভেলটা ডিটারমাইন করে। যেমন হচ্ছে এই জিনিসটা, এটা হচ্ছে লেভেল 0, কারণ হচ্ছে এই রুট হচ্ছে রুট থেকে 0 নোড দূরে। তারপরে হচ্ছে 2 আর 3, 2 আর 3 হচ্ছে লেভেল 1, এটা হচ্ছে লেভেল 2, আর এটা হচ্ছে আমাদের লেভেল 3। তো লেভেল হচ্ছে আমরা বুঝছি মাত্র। তো এখন হচ্ছে আমাদের হাইটটা কি? হাইট হচ্ছে ডেপথ, ডেপথ আর হাইট। তো ডেপথ হচ্ছে যে লেভেল, মানে লেভেল যেটা আমাদের হচ্ছে ডেপথ হচ্ছে ওইটা, মানে হচ্ছে ওই যে নোড 1 এটা ডেপথ হচ্ছে আমাদের 0। তো ডেপথ আর লেভেল হচ্ছে সেম, বলা যায় ডেপথ ইজ সেম অ্যাজ দ্য, তো এটা বলা যায় যে ধরেন হচ্ছে 2 এর ডেপথ কত, 2 হচ্ছে 2 এর ডেপথ হচ্ছে 2, যেহেতু লেভেল 1 এ আছে তো এটার ডেপথ হচ্ছে 2। তো এটার ডেপথ হচ্ছে 4 এর ডেপথ হচ্ছে আমাদের, সরি, যে 2 এর ডেপথ হচ্ছে 1 এ, যেহেতু লেভেল 1 এ আছে 2 এর ডেপথ হচ্ছে 1, 4 আর 5 6 7 এই সবগুলোর হচ্ছে ডেপথ হচ্ছে 2, আর 8 এটার হচ্ছে ডেপথ হচ্ছে আমাদের 3। তো হাইট হচ্ছে ডেপথের উল্টা, হাইট হচ্ছে অপোজিট অফ ডেপথ। তো হাইট হচ্ছে আমাদের কি, যদি আমাদের এটা লেভেল 3 হয় এটার হাইট হচ্ছে 0, এটার হাইট 1, এটার হাইট হচ্ছে 2, আর এটার হাইট হচ্ছে আমাদের 3। তো হাইট আর ডেপথ লেভেল এগুলো হচ্ছে অপোজিট ভাবে কাজ করে। তো হাইট ডেপথ আমরা বুঝলাম, সিবলিং তো আমরা ডিসকাস করছি। তো ডিগ্রি, ডিগ্রি হচ্ছে আমাদের একটা প্যারেন্ট নোডের কতগুলো চাইল্ড আছে। তো ধরি একটা প্যারেন্ট নোড, এটা প্যারেন্ট, এটা কোনো চাইল্ড নেই, এখানেও কিছু নেই, এখানেও কিছু নেই, এন বলতে নান, তার মানে এটা ডিগ্রি 0। যদি একটা প্যারেন্ট নোড থাকে, এটা একটা মাত্র চাইল্ড থাকে, অথবা এরকম যদি থাকে, তাহলে এই দুইটা কেসে ডিগ্রি হচ্ছে 1 হবে। আর যদি আমাদের একটা প্যারেন্ট নোডের দুইটা চাইল্ড থাকে, তার মানে এটা ডিগ্রি 3। তারপরে হচ্ছে আমাদের কি আছে,
টাইপ অফ বাইনারি ট্রি। তো বাইনারি ট্রি হচ্ছে কি কি ধরনের থাকতে পারে। তো এটা যদি আমরা বলি ডিসকাস করি এটা নিয়ে, তাহলে হচ্ছে আমাদের বাইনারি ট্রি হচ্ছে একটা ফুল বাইনারি ট্রি, একটা পারফেক্ট বাইনারি ট্রি, একটা কমপ্লিট বাইনারি ট্রি, আর একটা হচ্ছে ব্যালেন্সড বাইনারি ট্রি। তো ফুল বাইনারি ট্রিটা কি? তো একটা ফুল বাইনারি ট্রি যদি আমি আহ, কথা বলি ফুল বাইনারি ট্রি, তাহলে ফুল বাইনারি ট্রি, ফুল বাইনারি ট্রি। তো এটা হচ্ছে, এটার জন্য দুইটা কন্ডিশন হওয়া লাগবে। এভরি নোড হ্যাজ 0 or 2 চাইল্ড। আর সেকেন্ড যে ক্রাইটেরিয়া ফুলফিল হওয়া লাগবে, নো নোড হ্যাজ এক্স্যাক্টলি 1 চাইল্ড। নো নোড, তো এটা যদি আমি একটা এক্সাম্পল দিই, তাহলে এক্সাম্পলটা এরকম: এ বি সি ডি ই, সি এর হচ্ছে একটা চাইল্ড আছে হচ্ছে এফ। তো এই যে এই পার্টিকুলার নোডের জন্য দেখা যাচ্ছে তার মানে এই পার্টিকুলার নোডের জন্য যেহেতু এটা ফুলফিল হচ্ছে না, তার মানে এই পুরা নোডটা কি হবে, পুরা বাইনারি ট্রিটা হচ্ছে আমাদের ওই যে নট ফুল বাইনারি ট্রি, নট এ ফুল বাইনারি ট্রি হবে। আর সি নোডের জন্য আমাদের চাইল্ডের ভ্যালু 0 না 2 না। যেমন হচ্ছে এটার জন্য দুইটা চাইল্ড আছে, এটা ঠিক আছে। এটার জন্য দুইটা চাইল্ড আছে, ঠিক আছে। এটার জন্য 0 চাইল্ড আছে, তার মানে এগুলো মানা যায়, কিন্তু এটা মানা যাচ্ছে না, এটার জন্য একটা ফুল বাইনারি ট্রি হচ্ছে না। তো সঠিক এক্সাম্পলটা কি হবে, যদি আমি এই যে এভাবে করে রাখতাম এ বি সি ডি ই, তো সবগুলো নোডের এক্স্যাক্টলি দুইটা চাইল্ড থাকতেছে অথবা একটাও চাইল্ড থাকতেছে না। যেমন হচ্ছে ডি হ্যাজ 0 চাইল্ড, এটারও 0 চাইল্ড, এটা 0 চাইল্ড 0 চাইল্ড, এটা হচ্ছে 2 চাইল্ড, এটা 0 চাইল্ড, এটা হচ্ছে 2 চাইল্ড। মানে কোনো নোডের হচ্ছে এক্স্যাক্টলি একটা চাইল্ড থাকতেছে না, তার মানে মানে এই নোডের জন্য এই পুরোটা হচ্ছে আমাদের ফুল বাইনারি ট্রি। তো আমরা হচ্ছে মাত্র দেখলাম ফুল বাইনারি ট্রি, তো এখন যদি আমরা দেখি পারফেক্ট বাইনারি ট্রি কোনটা। তো পারফেক্ট বাইনারি ট্রি হওয়ার জন্য কন্ডিশন হচ্ছে আমাদের all internal node have two child, আর হচ্ছে all leaf node তো সবগুলো ইন্টারনাল নোডের হচ্ছে দুইটা চাইল্ড থাকতে হবে, আর সবগুলো লিফ নোডের হচ্ছে, সবগুলো লিফ নোড হচ্ছে আমাদের সেম ইয়েতে থাকতে হবে, সেম লেভেলে থাকতে হবে। তো এটার যদি আমরা এক্সাম্পল দেখি এ বি সি ডি ই এফ জি, তো এটার হচ্ছে সবগুলো লিফ নোডের কিন্তু লেভেল সেম। এটা হচ্ছে লেভেল কত, সেম লেভেল। তো এগুলো সবগুলো লিফ নোড, এগুলো সবগুলো হচ্ছে আমাদের লিফ নোড, আর সবগুলো লেভেল সেম, তার মানে এটা ফুলফিল করছে। আর অল ইন্টারনাল নোড কোনগুলো, ইন্টারনাল নোড হচ্ছে এই যে এগুলো হচ্ছে আমাদের ইন্টারনাল নোড।
এগুলো সবার হচ্ছে টু চাইল্ড, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের পারফেক্ট বাইনারি ট্রি। তো এটা হচ্ছে ফলস কেস কি হইতে পারে? ফলস কেস এটা হইতে পারে এ বি সি ডি ই এফ জি এইচ। তো এটার জন্য হচ্ছে আমাদের দুইটা কন্ডিশন ফুলফিল হইতেছে। এটা হচ্ছে আমাদের একটা ইন্টারনাল নোড, এটা হচ্ছে ইন্টারনাল। আর আমাদের লিফ নোড কোনগুলো? এগুলো হচ্ছে আমাদের লিফ নোড, এটা 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 আর এটা হচ্ছে আমাদের লিফ নোড। তো লিফ নোড গুলো হচ্ছে নট ইন দ্য সেম লেভেল। তো সেম লেভেল কেমনে বুঝতেছি আমরা? এটা হচ্ছে আমাদের লেভেল 0, এটা হচ্ছে লেভেল 1, লেভেল, এটা হচ্ছে লেভেল 1, এটা হচ্ছে আমাদের লেভেল 2 এগুলা, আর এটা হচ্ছে আমাদের লেভেল 3। তার মানে হচ্ছে আমাদের এটা আমাদের আমরা এটাকে বলতে পারতেছি না এটা হচ্ছে একটা পারফেক্ট বাইনারি ট্রি। তো সুতরাং নট এ পারফেক্ট বাইনারি ট্রি। তো আরেকটা হচ্ছে আমরা নেক্সটে দেখব। আমরা আশা করতেছি বুঝতে পারছি ফুল বাইনারি ট্রি আমাদের হয়ে গেছে, পারফেক্ট হয়ে গেছে। তো কমপ্লিট বাইনারি ট্রি। তো কমপ্লিট বাইনারি ট্রি হওয়ার জন্য শর্ত, কন্ডিশন, তো সবগুলো লেভেল আমাদেরকে হচ্ছে ফুললি কমপ্লিট হইতে হবে এক্সেপ্ট দ্য লাস্ট লেভেল। আর আরেকটা কন্ডিশন হচ্ছে লাস্ট নোট হচ্ছে লেফট থেকে রাইটের দিকে ফিল্ড হইতে হবে। মানে লেফটের ঘরগুলো, লেফটের নোডের যে চাইল্ড গুলো আছে ওইগুলো আগে থাকতে হবে, তারপরে হচ্ছে রাইটের গুলো ফিল্ড হইতে হবে। তো একটা কমপ্লিট বাইনারি ট্রি এর যদি এক্সাম্পল দেখি, এ বি সি ডি ই, এটা হচ্ছে একটা কমপ্লিট বাইনারি ট্রি। এফ জি, আরো কয়েকটা নোট দিয়ে দেখি আমরা। এটা হচ্ছে আমাদের একটা কমপ্লিট বাইনারি ট্রি, কারণ হচ্ছে যতগুলো ইন্টারনাল নোড আছে এটা হচ্ছে কমপ্লিটলি ফিল্ড, মানে এই কন্ডিশনটা ফুলফিল করতেছে। আর লাস্টে লাস্ট লেভেল যেটা হচ্ছে এটা আমাদের লাস্ট লেভেল, এটা হচ্ছে লেফট থেকে রাইটে ফিল্ড আউট হচ্ছে, লেফটের গুলো আগে ফিল হয়েছে। তো এটার হচ্ছে ফলস কেস কি হইতে পারে? এটা ফলস কেস এটা হইতে পারে এ বি সি ডি ই এফ নাই ধরি, জি চিন্তা করি, তো এইচ আই, এটা হচ্ছে একটা ফলস কেস কারণ এই যে ইন্টারনাল নোড গুলো ফিল্ড না।
আর হচ্ছে এইচ আর আই হচ্ছে আমাদের মানে রাইট থেকে লেফটে গেছে, মানে রাইটের গুলো আগে ফিল্ড অথবা লেফটের গুলো অথবা মাঝখান দিয়েও একটা চলে আসতে পারে। তো এটা হচ্ছে সিকোয়েন্স মেনটেন করতেছে না, তো এটার জন্য হচ্ছে আমরা এটাকে কমপ্লিট বাইনারি ট্রি বলতে পারতেছি না। তো এরপরে হচ্ছে লাস্টে আমরা কি শিখবো, লাস্টে হচ্ছে আমরা ব্যালেন্সড বাইনারি ট্রি। ব্যালেন্স বাইনারি ট্রি এর এক্সাম্পল মানে ব্যালেন্স বাইনারি ট্রি এর হচ্ছে কন্ডিশন কি হইতে পারে, ব্যালেন্স বাইনারি ট্রি এর কন্ডিশন হচ্ছে দা তো হচ্ছে হাইট ডিফারেন্স বিটুইন লেফট এন্ড রাইট সাব ট্রি হচ্ছে কি হইতে হবে, ম্যাক্সিমাম 1 হইতে পারবে। হাইট ডিফারেন্স হচ্ছে লেফট সাব ট্রি আর রাইট সাব ট্রি এর হাইট ডিফারেন্স একের চেয়ে বেশি হলে ওইটা ব্যালেন্সড হবে না। আর এটা হচ্ছে নট নেসেসারি পারফেক্টলি ফিল্ড, মানে এটাও হইতে হবে না যে এটাও হইতে হবে না। তো আমরা যদি একটা ব্যালেন্স বাইনারি ট্রি সরি ব্যালেন্স বাইনারি ট্রি দেখি, তাহলে 1 2 3 4, তো এটার হচ্ছে এই নোডের সাবট্রি 1 এর সাবট্রি কে কে, 1 এর সাবট্রি হচ্ছে 2 4 আর হচ্ছে 3। তারপর হচ্ছে 2 এর সাবট্রি কে, 2 এর সাবট্রি হচ্ছে 4, শুধু হচ্ছে একটা 4 আছে আর কোনো সাবট্রি নেই। 3 এর কোনো সাবট্রি নেই, এটা হচ্ছে রুট, এটা হচ্ছে সাবট্রি, এটা হচ্ছে রুট সরি এটা প্যারেন্ট, এটা হচ্ছে আমাদের সাবট্রি। তো এই দুটো হাইট ডিফারেন্স, লেফট সাবট্রি হচ্ছে এটা লেফট সাবট্রি, এটা হচ্ছে রাইট সাবট্রি। তো লেফট আর রাইট সাবট্রি এর হাইট ডিফারেন্স কত, তাহলে হাইট ডিফারেন্স হচ্ছে এটার হাইট হচ্ছে বলা যায় 1 আর এটার হাইট হচ্ছে 0। তো হাইট ডিফারেন্স হচ্ছে এখানে 1, এটা হাইট হচ্ছে আর এটা হাইট হচ্ছে 0। তার মানে এটা হচ্ছে আমাদের একটা কি হচ্ছে ব্যালেন্সড বাইনারি ট্রি। তো আমরা যদি একটা ফলস কেস দেখি, তো ফলস কেস এইটা হইতে পারে 1 2 3 4 5 6 7 8 9। তো এই যে 1 এর যদি সাবট্রিটা দেখি, 1 এর সাবট্রি কে, 1 এর সাবট্রি হচ্ছে 2 4 8 9, তারপর হচ্ছে 5। তো 3 এর হাই মানে 3 এর হচ্ছে সাবট্রি কে কে, 3 এর সাবট্রি হচ্ছে 6 7। তো এটার হাইট কত, এটার হাইট আমরা দেখতেছি 1 2 3, মানে হাইট হচ্ছে আমাদের 3। আর এটার হাইট কত, এটার হাইট হচ্ছে 2, এটার হাইট হচ্ছে আমাদের 2। তার মানে হচ্ছে এটা হাইট ডিফারেন্স, এটা 2 না এটা 1। হাইট যেটা হাইট 0 এটা হচ্ছে হাইট 1, এটা হচ্ছে 0 1 2 3। তার মানে এখান থেকে বলা মানে বলা যাচ্ছে যে হাইট ডিফারেন্স 3 মাইনাস 1 কত হয় 2। ম্যাক্সিমাম হাইট ডিফারেন্স হচ্ছে 1 হইতে পারবে, কিন্তু হাইট ডিফারেন্স যেহেতু 2 হয়ে গেছে, মানে আমাদের এই কন্ডিশনটা ফুলফিল হচ্ছে না। তার মানে এটা হচ্ছে আমাদের ব্যালেন্সড বাইনারি ট্রি না। তো যদি আমাদের জিনিসটা এরকম থাকতো,
এখানে যদি আমরা চিন্তা করি আমাদের আরেকটা নোড আছে, এখানে আমরা চিন্তা করি যদি আমাদের আরেকটা নোড থাকতো, তার মানে তখন হচ্ছে বলা যেত না যে হাইট ডিফারেন্স, তখন হচ্ছে আমাদের হাইট ডিফারেন্স এরকম হইতো, এটা 2, 3 মাইনাস 2 হচ্ছে 1। তখন হচ্ছে আমার 2 এই নোডটাও চেক করা লাগতো, এই নোডের হাইটটা তখন দেখা লাগতো। 2 এর জন্য আমার হচ্ছে সাবট্রি কি 4, 8, 9, আর 2 এর হচ্ছে লেফট লেফট চাইল্ডকে 5। তো এটার হাইট হচ্ছে আমাদের 2, আর এটা 0, 1, 2। তো এটার হাইট কত? এটার হাইট হচ্ছে আমাদের 0। তার মানে হচ্ছে হাইট ডিফারেন্স কত? 0 মাইনাস 2। তো এটা হচ্ছে হাইট ডিফারেন্স হচ্ছে 2। তার মানে এটাও হচ্ছে আমাদের ব্যালেন্স বাইনারি ট্রি হচ্ছে না। তো আমরা হচ্ছে মানে আজকের টপিকে কি কি শিখলাম? ফুল বাইনারি ট্রি, পারফেক্ট বাইনারি ট্রি, কমপ্লিট বাইনারি ট্রি এন্ড ব্যালেন্স বাইনারি ট্রি। তো আমাদের হচ্ছে এগুলো এমসিকিউ আসতে পারে। তো আমাদের একটা মানে বাইনারি ট্রি ড্র করা থাকলো, এখান থেকে আসলো যে এটা ফুল বাইনারি ট্রি নাকি পারফেক্ট বাইনারি ট্রি, কমপ্লিট বাইনারি ট্রি। তো আমরা আমরা হচ্ছে এভাবে করে দেখে দেখে বলতে পারবো যে এটা কোন ক্যাটাগরিতে পড়তেছে। তো একটা বাইনারি ট্রির মাল্টিপল ক্যাটাগরি থাকতে পারে, যেমন একটা বাইনারি ট্রি ফুল বাইনারি ট্রি হইতে পারে, অথবা পারফেক্ট বাইনারি ট্রি হইতে পারে এট দ্য সেম টাইম, অথবা কমপ্লিট বাইনারি ট্রি, এই তিনটাও একসাথে হইতে পারে। তো আমরা হচ্ছে দেখে দেখে বুঝতে হবে যে এটা কোন ক্যাটাগরিতে পড়তেছে। যদি মাল্টিপল ক্যাটাগরিতে পড়ে তো সবগুলি হচ্ছে তখন আমাদের অ্যান্সার হবে। তো আশা করি এই ভিডিও আমরা সাকসেসফুলি বুঝতে পারছি। আমরা নেক্সট ভিডিওতে বাইনারি ট্রি এর কিছু কোড দেখব, কিছু থিওরিটিক্যাল কোশ্চেন রেটার কোড। থ্যাংক ইউ এভরিওয়ান।